এবং এর সভাপতি আজকেন জনাব বেলাল হোসেন এবং এখানের এলাকাবাসী, সর্বস্তরের এলাকাবাসী, আমার প্রিয় ভাই ও বোনেরা এবং অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি অভিভূত এই জন্য আমাদের এলাকা সমগ্র ইসলামপুরের মাটি সোনার খনি, ইসলামপুরের সমুদ্রের মেলা, ইসলামপুরের বৃক্ষরাজি নদী নালা, সেইখানে যে মানুষগুলো জন্মগ্রহণ করেছে সেই মানুষগুলোর সঙ্গে আমিও জন্মগ্রহণ করেছি এই এলাকায়। এই সৌভাগ্যময় যাত্রা আমার প্রিয় সাথী। আজকে আমার গর্ব হচ্ছে ঐতিহ্যবাহী খেলা নৌকা ভাই। আমার স্মৃতিপটে আমার শিশু এবং কৈশোর বেলায় আমার নদী আমার সাথী, আমার বাড়ি বলিয়াদহ গ্রামে, বলিয়াদহ নদী আমার জন্মের জন্মের সাথী। সেখানে আমি ছোটবেলা দেখেছি এরকম নৌকা ভাই, এবং সেখানে নয় সমগ্র বাংলাদেশে এই নৌকা ভাই ছোট ঐতিহ্যবাহী। আজকে সে ঐতিহ্যকে আপনারা ধারণ করছেন। বাংলাদেশের ঐতিহ্য শুধু কাজ আর কাজই মানুষের মন মানসিকতা ভালো করে না, খেলাধুলা এবং এরকম আপনার কম্পিটিশন প্রতিযোগিতা মানুষের মন এবং মনকে সুস্থ রাখে, দেহকে সুস্থ রাখে, আত্মাকে সুস্থ রাখে। আজকে তাই এই নৌকা বাইছে আমাদের অনেক শিক্ষণীয় আছে। শুধু ঐতিহ্য ধারা নয়, এখানে শৃঙ্খলা বোধ, এইখানে আপনার প্রতিযোগিতা দিয়ে জয় হওয়ার উদ্দেশ্যে প্রতিটি জয়ের পিছনে অনেক কষ্ট করতে হয়। সেই জন্য আজকে আমরা যে দল করি জাতীয়তাবাদী দল, সেই দলের যে চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার সঙ্গে আমি কয়েকদিন আগে লন্ডনে দেখা করেছি। তিনি একই উপদেশ দিয়েছেন সবাইকে আমাদের সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে শেষ করার জন্য। আজকে যেমন আপনারা সবাই একত্র হয়েছেন একটি সৎ উদ্দেশ্য নিয়ে, সেই সৎ উদ্দেশ্য নিয়ে ঐক্যবদ্ধ আমাদের থাকতে হবে এবং সবাইকে শেষ করার কাজে আত্মনিয়োগ করতে হবে। আজকে এখানে নৌকা রয়েছে, সেই শৃঙ্খলাবোধ আমরা শিখবো, ঐক্যবদ্ধ শিখবো, সেই জীবনে আমাদের সমাজে, পরিবারে এবং আমাদের দলে দলে সব শৃঙ্খলাবোধ আমরা পাই। আসুন একটা নির্বাচন আসছে, এই নির্বাচন যেন সুস্থ হয় এবং সে সুস্থ হলে বিগত দিনের মতো নয়, দিনের ভোট রাতে নয় এবং কাস্টাদের ভোট নয়, প্রকৃত গণতন্ত্র কায়েমের জন্য আমাদের মাতা বেগম খালেদা জিয়া হয়েছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আসুন সবাই মিলে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সত্যানুসর হই, আমরা মিথ্যা না বলি, আমরা সবাই দুর্নীতি না করি, কেউ দুর্নীতি না করি। আমাদের যুদ্ধ হবে এই খেলার মাধ্যমে, প্রতিজ্ঞা হবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ, যারা মিথ্যা বলবে, মিথ্যাচার করবে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, এইসব অনৈতিক তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। এই খেলাধুলার মাধ্যমে আমরা সেগুলি আমরা শিখবো এবং সেই নির্বাচনের মাধ্যমে সেই শিক্ষা প্রতিফলিত হবে। এখানে বক্তৃতা যাওয়ার সময় নয়, সময় হচ্ছে ওই জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হয়ে আনন্দটা সবাই ভাগাভাগি করে নিই। আজকে সবাই আনন্দ চিত্তে আমরা যা যা ঘুরে যাবো। সবাইকে ধন্যবাদ দিয়ে এগুলো সমস্যা, যদিও আমি সমস্যার আজকে আলোচনা করতে চাইনি, কিন্তু আমাদের দেহ মনে সমস্যা পাশে আটকে আছে, যার জন্য আমাদেরকে কিছু সমস্যার কথা এবং সমাধানের কথা বলতে হয়। এখানে যে বিশাল নদী, এই নদীর পাশে আমি কিছুদিন আগে একটা বৈঠক করেছি, সভা করেছি, ছোট্ট একটা সভা। সেখানে গ্রামবাসী
একটাই দাবি ছিল যে নদী ভাঙনটাকে রোধ করা। তাদের বাড়ি ভেঙে, অনেকের বাড়ি ভেঙে যাচ্ছে, অনেকে হচ্ছে। আমি তাৎক্ষণিকভাবে সেই সভা থেকে যে ইঞ্জিনিয়ার সাহেবদের এবং মিনিস্ট্রির আমি কথা বলেছি, এবং সেটা স্যাংশন হয়েছে, সেটাকে শিখে ইঞ্জিনিয়ার এসেছিলেন, এখন সেখানে কাজ শুরু হবে। এদিকে আমরা একটা নদীর গেলাম, দেখেছি দশানি নদীর এখানে গিয়েছি, সেখানে আমরা দেখেছি নদী ভাঙন হচ্ছে। সেখানে আমরা ইঞ্জিনিয়ার এবং জনগত কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছি, তারা কথা দিচ্ছে কাজগুলো শুরু হয়ে গেছে বা হয়ে যাবে। সুতরাং শুধু এটি নয়, এটা তো ছোট ছোট কাজ, এগুলিকে মানুষের প্রতিরক্ষার জন্য যেগুলো দরকার সেগুলি আমি নিশ্চয়ই করবো। পশ্চিমাঞ্চলে অনেক শুরু হয়েছে, এখানে শুরু হয়েছে। এখন এখানে প্রয়োজন একটা ব্রিজ, আমি দেখেছি ওখানে তো ব্রিজ হয়েছে, এই অঞ্চলে কাছাকাছি একটা ব্রিজ হতে হবে, যাতে এই অঞ্চলের সঙ্গে করবো আমরা পশ্চিম অঞ্চলের সংযোগ সাধন হয়। সেই ব্রিজ ইনশাল্লাহ হবে, সেই ব্রিজ ইনশাল্লাহ হবে। তবে কথা হচ্ছে এই সমস্ত ব্রিজ, কালভার্ট এবং ভালো শিক্ষা প্রতিষ্ঠান বেকারত্ব দূর করার জন্য আমাদের টেকনিক্যাল এডুকেশন সেন্টার, মেডিকেল সেন্টার ইত্যাদি আমাদের এই অঞ্চলে হবে। সেই জন্য আমাদের প্রকৃত নেতৃত্ব বেছে নিতে হবে। আমাকে যে নেতৃত্ব মেনে নেন, আমাকে যদি আপনারা আগামী নির্বাচনে যদি মনে করেন আমি আপনাদের জন্য সৎ নেতৃত্ব, যদি মনে করেন আমি দুর্নীতি করি না, যদি মনে করেন আমি দক্ষ, যদি মনে করেন আমি শিক্ষিত, যদি মনে করেন আমি এই সংসদ, যে সংসদ বিগত সময় একটা নাচের গানের আসর ছিল, পবিত্র সংসদ, সেই সংসদে আমার মতো নেতৃত্ব যদি আপনারা পছন্দ করেন, নিশ্চয়ই আপনার ভোট আপনি দেবেন, আপনার ভোট যাকে খুশি তাকে দেবেন। আমি আপনাদের দোয়া প্রার্থী, আপনারা আমাকে দেওয়ার জন্য দোয়া করবেন। আমার সর্বস্ব, আমার